কয়েকদিন ধরে আমরা সব দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের ছোট ছোট চ্যাপ্টার ওয়াইজ আমরা সেট করেছিলাম। আজকের আর আমরা ছোট সেট করব না। আজকের থেকে আমাদের 90 নাম্বারের যে সেটগুলো করা রয়েছে সেইগুলো আমরা আলোচনা করব, যে সেটগুলো আমাদের রয়েছে। তো প্রথমে যে আমাদের 9 নম্বর সেট, সরি 8 নম্বর সেট। 8 নম্বর সেট মানে হচ্ছে 90 নাম্বারের যে প্রশ্ন, সেই প্রশ্নের 4টে পার্ট থাকবে। তো প্রথম পার্ট সেট 8-এর 8 নম্বর সেটের পার্ট 1। 8 নম্বর সেটের পার্ট 1 90 নাম্বারের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান। তো সেইখানে আমরা আর বেশি দেরি করবো না, খুব তাড়াতাড়ি, কারণ তোমাদের তারা রয়েছে, সবারই সামনে পরীক্ষা। তাই প্রশ্ন ডেসক্রিপশন লিঙ্কে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এই ভিডিওগুলো পরপর তোমরা দেখতে পারো। কারণ একটা ভিডিওতে সম্পূর্ণ 90 নাম্বার আমাদের করানো নেই, প্রত্যেকটা পার্টে পার্টে ভাগ হয়ে আছে। তো প্রথমে পার্ট 1 আমরা করছি, আর প্রশ্ন ডেসক্রিপশন লিঙ্কে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো বিভাগ ক এর কি রয়েছে? বিভাগ ক বিভাগ কটে কি থাকে? 1 নম্বরের প্রশ্ন 15টা এমসিকিউ থাকে। 1 নম্বরের 15টা, তো সেইটাই 1-এর দাগের 1.1 প্রথমেরটা। বায়ুমণ্ডলের ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত থাকে? ঘনীভূত থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে ঘনীভূত থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ঘনীভূত থাকে। পরের প্রশ্ন 1.2, আদর্শ গ্যাস প্রদত্ত কোন সূত্র মেনে চলে? অপশানে যে কটা আছে সেটা হচ্ছে অপশান ডি, সবকটি সূত্র মেনে চলে, সবকটি। পরেরটা কি? 44.1 বাষ্প ঘনত্ব 7 দেওয়া রয়েছে। বাষ্প ঘনত্ব 7 মানে ডি সমান বাষ্প ঘনত্ব 7 দেওয়া রয়েছে। আণবিক ভর এম সমান 2d, মানে 2 × 7 সমান 14। তার মানে উত্তর হবে কত? অপশান সি, 14। পরের প্রশ্ন কি আছে? কোনো পরিবাহী দণ্ডের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে তার মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার কত হবে? তো ক্ষেত্রফলের সাথে সমানুপাতি হয়। ক্ষেত্রফল মানে পাই ইন্টু আর স্কোয়ার। এবারে যেহেতু দ্বিগুণ করা হয়েছে, তাহলে পাই ইন্টু 2r এর হোল স্কোয়ার, মানে 4 × পাই আর স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে কত গুণ? 4 গুণ। তার মানে হবে কত? অপশান হচ্ছে কত নম্বর অপশান? অপশান হচ্ছে বি, অপশান বি, 4 গুণ হবে, পরিবাহিত তাপ 4 গুণ। পরের প্রশ্ন, সমান্তরাল কাঁচফলকে কোনো রশ্মি 45 ডিগ্রি কোণে পড়ে, তাহলে প্রতিসরাঙ্ক এটা হলে চ্যুতিকোণ কত হবে? সমান্তরাল কাঁচফলকে যে কোনো কোণেই আপতন হোক না কেন, তার চ্যুতিকোণ সর্বদা 0 ডিগ্রি, অর্থাৎ অপশান সি, 0 ডিগ্রি। 1.6, সব কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে কম? কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে কম? যে কটা অপশানে আছে তাদের মধ্যে হচ্ছে রেডিও তরঙ্গ যেটা রয়েছে, রেডিও তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে কম, রেডিও তরঙ্গ এটা সবচেয়ে কম। এরপরে 7-এরটা কি বলছে? 1.7, 1.7 বলছে নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? রোধের এসআই একক আমরা জানি ওহম, এসআই পদ্ধতিতে, তাহলে অপশান ডি, ওহম। তারপরে কত? 1.8 কি বলেছে? দুটি রোধের মধ্যে, দুটি রোধ R1 এবং R2, R1 একটা রোধ আছে এবং R2 আর একটা রোধ আছে, এই দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে, এবং কি শর্তে এদের বিভব প্রভেদ সমান হবে? তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের বিভব প্রভেদ আলাদা হয় জানি, কিন্তু প্রবাহ মাত্রাটা দুজনের ক্ষেত্রে একই হয়। বিভব প্রভেদটা আলাদা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, কিন্তু প্রবাহ মাত্রা একই। তো দুটি রোধের মধ্যে দিয়ে যেহেতু শ্রেণী সমবায় বলা রয়েছে, শ্রেণী সমবায়, সেই কারণে প্রবাহ মাত্রা আইটা একই হবে দুজনের মধ্যে দিয়ে। তো প্রথমটার V1 ভি সমান IR, তাহলে I ইন্টু R1, এবং বিভব প্রভেদ দ্বিতীয়টার V2 সমান I ইন্টু R2। প্রশ্নে কি বলেছে? কোন শর্তে, কি শর্তে রোধের বিভব সমান হবে? বিভব দুটো সমান হবে বলে দিয়েছে প্রশ্ন অনুযায়ী। V1 সমান V2 হবে বলছে, তার মানে কি দাঁড়াবে? IR1 সমান IR2, I উভয় পাশে কাটলো, কেটে গেলে R1 সমান R2, অর্থাৎ R1 সমান R2 হলে তবেই হচ্ছে বিভব প্রভেদ সমান হবে, অর্থাৎ অপশান এটা সঠিক। অপশান এতে কি আছে? R1 সমান R2, এইটা হলে তবেই সেটা বিভব প্রভেদটা সমান হবে। এরপরে রয়েছে 1.9-এ
কোন রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না? আমরা জানি সবাই নিস্তড়িৎ রশ্মিটা যেটা নিস্তড়িৎ যেটা গামা রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, গামা রশ্মি। পরেরটা, নিচের কোনটি ক্ষার ধাতু নয়? ক্ষার ধাতু নয় হচ্ছে বেরিলিয়াম, কারণ এটা 2 নম্বর ক্ষারীয় মৃত্তিকা ধাতুতে অবস্থান করে, 2 নম্বর শ্রেণীতে। বেরিলিয়াম এটা 2 নম্বর শ্রেণীতে অবস্থান করে, তাই সেটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। প্রশ্নে আছে কোনটি ক্ষার ধাতু নয়, তো এটা ক্ষার ধাতু নয়। 11 নম্বর কি? 11 নম্বর বলছে গলিত অবস্থায় নিচের কোন যৌগটি তড়িৎ পরিবহনে অক্ষম, মানে তড়িৎ পরিবহন করে না। যে কটা অপশন আছে তার মধ্যে CCl4 সমযোজী যৌগ, সেই কারণে এটা তড়িৎ পরিবহন করে না। CCl4 এইটা হচ্ছে তড়িৎ পরিবহন করবে না। এরপর কি রয়েছে? এটা 11 গেল। এরপরের প্রশ্ন 11 নম্বর 12, 11 হয়েছে 12 নম্বর। অ্যানোডে জারিত হওয়ার প্রবণতা বেশি কার? জারিত হওয়ার প্রবণতা বেশি যে কটা অপশানে রয়েছে তার মধ্যে OH-। তারপর পটাশিয়াম ডাইক্রোমের দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ কেমন হবে? দ্রবণের বর্ণ হয় সবুজ বর্ণ। সবুজ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবুজ বর্ণ ধারণ করে। এরপরে কি রয়েছে 14টা? 14 বলছে ধাতু সংকর কি ধরনের পদার্থ? ধাতু সংকর কি ধরনের পদার্থ? মিশ্রণ। এখানে যে কটা অপশন আছে তাদের মধ্যে অপশন ডি, সমসত্ব সমসত্ব ও অসমসত্ব অসমসত্ব মিশ্রণ, এই হচ্ছে আমাদের উত্তর। 1.15 একের 15 নম্বরটা কি বলছে? নিচের কোনটি অ্যালকোহল শ্রেণীর নয়? অ্যালকোহল মানে যাদের সঙ্গে OH যুক্ত রয়েছে তারাই অ্যালকোহল, কিন্তু এখানে যে অপশনটা রয়েছে CH3D নম্বরে, ডি অপশনটা CH3COOH, এখানে অ্যাসিড মূলক COOH মূলকটা যুক্ত রয়েছে, এইটা অ্যালকোহল শ্রেণীর নয়। তাহলে এই হচ্ছে আমাদের 8 নম্বর সেটের পার্ট 1 এর ভিডিওতে MCQ 15টা যেটা সেইটা আলোচনা করা হলো। পরবর্তী পার্ট 2 নেক্সট ভিডিওতে।